অর্থের অভাবে যেখানে অনেক পরিবারের বিয়ের আয়োজন থমকে যায়, সেখানে মাত্র ২০০ টাকায় প্রায় ৪০,০০০ টাকা বাজার মূল্যের আসবাবপত্র দিয়ে পাশে দাঁড়িয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মানবতার সদাইঘর। এতিম এক মেয়ের বিয়েকে ঘিরে নেয়া এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। ২৩ আগস্ট গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দুটি অসচ্ছল পরিবারের মাঝে এসব সহায়তা দেয়া হয়। এর মধ্যে একটি পরিবারকে এতিম মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র দেয়া হয়, অপর পরিবারকেও দেয়া হয় প্রয়োজনীয় সামগ্রী। প্রতিটি পরিবার মাত্র ২০০ টাকা দিয়ে এসব পণ্য গ্রহণ করে। মানবতার সদাইঘরের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, এসব আসবাবপত্রের বাজার মূল্য প্রায় ৪০,০০০ টাকা। তবে অসচ্ছল পরিবারের কথা বিবেচনা করে নামমাত্র মূল্যে তা দেয়া হয়েছে। তাদের লক্ষ্য শুধু অর্থের অভাবে যেন কোনো পরিবারের মেয়ের বিয়ের আয়োজন থেমে না যায়। ২০০ টাকার আলনা এবং চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল। ওহিম ভাইয়া আমার কষ্ট দেখে না পায়, আমার ধরো একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা হলো আলনা, একটা টেবিল দিয়ে দিছি। দামোদরপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিম সরকারের পরিচালনায় চলছে মানবতার সদাইঘর। বিয়ের সহযোগিতার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। আমার ননদ বাবা মা মারা যাওয়ার পরে আমি হলো মানুষ করছি ননদ, এখন বিয়ে শাদী মানুষ করে দিয়েছি, এখন ফার্নিচার দিয়ে দিই। এখন এই ওহিম ভাই ২০০ টাকার বিনিময়ে খাট, ড্রেসিং, আলনা, একটা পুরুষ দেয়। আব্দুর রহিম সরকারের পরিচালনায় মানবতার সদাইঘর শুধু বিয়ের সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই। রমজান মাসে নিম্ন আয়ের মানুষের জন্য কান্তনগর বাজারে মানবতার সদাইঘর থেকে বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত হয়। বিভিন্ন প্রতিবেদনে প্রতি কেজি আলু মাত্র ২ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, লবণ ১৫ টাকা, চাল ৩০ টাকা, মুড়ি ২০ টাকা এবং এক হালি ডিম ২৫ টাকায় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আমরা এই মানবতা সদাইঘরটি প্রতিষ্ঠানটি চালু করেছি গরিব, অসহায় ও না খাওয়া মানুষদের জন্য। আমার এই প্রতিষ্ঠানে থেকে প্যারালাইসিস ব্যক্তিরা ২০ টাকায় ২৬০০ টাকার বাজার পাবে, ২ টাকায় আলু, ২ টাকায় পেঁয়াজ। যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ তারা পাবে। আরেকটি প্যাকেজ চালু আছে আমাদের ২০০ টাকায় ৪০,০০০ টাকার ফার্নিচার। ইতিম বাচ্চা যাদের বাবা মা মারা গেছে, এই ধরনের ব্যক্তি, চাচা জ্যাঠো নানা খালু গ্রামবাসী বিয়ে দিয়েছি, এই ব্যক্তিদেরকে আমরা ২০০ টাকায় ৪০,০০০ টাকার ফার্নিচার তাদের কাছে বিক্রয় করবো। এছাড়া অসহায় ও বিধবা মানুষের খাদ্য সহায়তা এবং শারীরিক প্রতিবন্ধী নারীর জন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এর আগে আব্দুর রহিম সরকারের অর্থায়নে বিভিন্ন সড়কের পাশে ২ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পাশাপাশি অসহায়, বিধবা ও প্রতিবন্ধী মানুষের জন্য খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে। আরেকটা সিস্টেম চালু আছে, ১০০ টাকা একটি বক্স কার্ড সেই পরিবারটি পাবে যাদের বাবা, মানে ওই পরিবারের বাবা প্যারালাইসিস রোগী অসুস্থ হয়ে পড়ে আছে, মেয়েকে ফার্নিচার দিতে পারতেছে না, এই ব্যক্তিরা ১০০ টাকা একটি বক্স কার্ড আমাদের কাছে পাবে। মানবতার সদাইঘরের কার্যক্রম পরিচালনায় আব্দুর রহিম সরকারের সঙ্গে প্রায় ২০ থেকে ২৫ জন ভলান্টিয়ার বিনামূল্যে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করছেন বলে জানা গেছে। অসহায় মানুষের তথ্য সংগ্রহ, তাদের কাছে সহায়তা পৌঁছে দেয়া এবং বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নে তারা কাজ করছেন। এই দামোদরপুর ইউনিয়নের আব্দুর রহিম সরকারের ঘরের ভলান্টিয়ার ভাই, এই যে আব্দুর রহিম সরকার, দামোদরপুর ইউনিয়নে আরো অনেক অনেক বড় লোক আছে, অনেক অনেক ব্যক্তি আছে, হ্যাঁ, এরকম দয়া বা মহব্বত কারো প্রতি নাই। ইনি আমি দীর্ঘ ১ বছর ধরে দেখতেছি গাছ দান করছে প্রায় ১ লক্ষ গাছ, এবং অন্য অন্য দান, ফির প্যারালাইসিস রুগী প্রায় ১০০ রুগীর ১ মাসের করে খোরাকি দিয়ে দিচ্ছেন। স্থানীয়দের মতে জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয়। বিশেষ করে এতিম, দরিদ্র, বিধবা ও অসহায় মানুষের জন্য নামমাত্র মূল্যে প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার এই উদ্যোগ এলাকায় তৈরি করেছে ইতিবাচক সাড়া। রুবায়েত তানজুম, দেশ টিভি।